আজ বানাবো ভেজিটেবিল চপ। তার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল আর দিলাম গোটা জিরা। দিয়ে দেব গাজর এবং বিট গিটার দিয়ে কেটে রেখেছিলাম, গিটারে দিয়ে ঝিরি করে ওটা দিয়ে দেব। আর দেব ছোট ছোট বিনস ঝিরি করে কেটে রেখেছিলাম, দিয়ে দেবো। ওগুলো ভাজা হয়ে গেছে, ভাজার পর দিয়ে দেবো মিষ্টি কুমড়া। হালকা ভেজে নেওয়ার পর মিষ্টি কুমড়াটা দিতে হবে, তারপরে স্বাদ মতো লবণ দিতে হবে। সবগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে আদা গ্রেটার করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা ঝিরি করে কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। আর দেব টমেটো। সবগুলো দিয়ে আবারও একটু ভেজে নেব। দেখতে পাচ্ছ কিভাবে ভাজছি। আর এখন দিয়ে দেব অল্প পরিমাণে জল, যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর আমি সব কিছু উপকরণ এইভাবে ভেজে নিয়েছি। জলটাও শুকিয়ে গেছে। এখন দিয়ে দেব আলু মিক্স করে রেখেছিলাম, সেদ্ধ করা আলু, সেটা দিয়ে ওটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ কিভাবে আমি আলুটা সব কিছু উপকরণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো চিনি। ভেজিটেবিল চপের মধ্যে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, একটু বেশি পরিমাণ চিনি দিয়েছি। এরপরে বাদাম দেব, আগে থেকে ভেজে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে সবগুলো আবারও নাড়াচাড়া করে নেব। প্রায় হাওয়ার মধ্যে এখন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দেব ঘি। আমার হয়ে গেছে এটা, এখন নামিয়ে নেব। দেখতে পাচ্ছ কিভাবে আমি পুরটা করেছি। এখন এটা আমি বিস্কুটের গুঁড়াটা মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম বিস্কুট, ওটার মধ্যে দিয়ে আমি ওটা ভেজে নেব ভেজিটেবিল চপগুলো। আবারও বলছি, তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে আমাকে জানিও কেমন লেগেছে বা কেমন হয়েছে। অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, কিন্তু অবশ্যই করো, আমাকে সাপোর্ট করো। দেখতেই পাচ্ছ আমি কিভাবে বানিয়েছি এটা। সবগুলো আমি এইভাবে বানিয়ে নেব। আমার বানানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি কিভাবে বানিয়েছি। এখন সাদা তেল দিয়ে সবগুলো আমি ভেজিটেবিল চপগুলো ভেজে উঠিয়ে নেব। আমার ছোট্ট সংসার থেকে বলছি নমস্কার।